এটা হচ্ছে একটা রেডমি A3 ফোন। ফোনটা ফানিতে পড়ছিল, পড়ার পরে কাস্টমারের এক দোকান দেখাইছিল, কিন্তু কাজ হয়নি। আমার কাছে নিয়ে আসছে গাইটা বইটা। আমরা দেখি এটার সেন্স কতটুকু আছে, চার্জিং অ্যাম্পিয়ার কত করে টানে নাকি প্রথম দুইটা দেখতেছি। এটা চার্জ লাগাও তো। হচ্ছে আমাদের মিটার আছে এখানে, আমরা চার্জ লাগাই দেখি অ্যাম্পিয়ার কতটুকু করে টানে। হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইন কত করে টানে, 0.6 0.6 করে টানে। এটা দেখি ইউএসবি পাই কিনা, কম্পিউটারের সাথে কানেকশন পাই কিনা আমরা চেক করি। কম্পিউটার লাগালাম, লাগানোর পরে ডিভাইস ম্যানেজার ওপেন, কোনো অটো পোর্ট পাইতেছে না, কম্পিউটারের সাথে কোনো কানেকশন পাচ্ছে না। চেক করলাম। এবার আমরা এটা ডিসি রিডিংটা দেখবো। কি দেখবো? ডিসি রিডিং। মোবাইলটা হাতে নাও তো সুন্দর করে। এই যে মিটারটা দেখে, আমরা এটা ডিসি রিডিংটা নিব কত আছে। ফোন কিন্তু পুরাই কাটা। এই যে পিছনে স্টিল শিট কাটা, সামনের স্টিল শিটটাও কাটা। আমরা এটার এখন ডিসি রিডিংটা নিয়ে দেখি এটা কতটুকু আছে। ডিসি রিডিং কতটুকু আসে, কি আসে বিষয়। এ হচ্ছে আমাদের কালোটা গ্রাউন্ড করে নেব আমরা, এইখানে গ্রাউন্ড পাবো। আর এটা হচ্ছে পজিটিভ লাইন, এখানে পাই। কোনো শর্ট নেই। দেখো মিটারে, দেখো কোনো শর্ট আছে? কোনো শর্ট নাই। তাহলে পাওয়ার বাটন প্রেস করো তো, এটা পাওয়ার বাটনটা প্রেস করো। পাওয়ার বাটনে কত আসে রিডিং উপরে দেখাও তো, 38 42 এরকম আসে। অ্যাকচুয়াল করে ফোন কিন্তু চার্জও ঠিক আছে। এবার আমরা ই করি, এটা ভোল্টেজগুলো চেক দিই। প্রথমে কি চেক দিব? বিপিএস ভোল্টেজ। চার্জে লাগাই, আবার ফোন চার্জে লাগাই। এটা ডিসি মোডে চেক করবো। কি মোডে? ধরো মিটারটা দেখাবো এখানে। হ্যাঁ, এই যে মিটার এখানে রাখলাম। আমরা চার্জিংয়ের ভোল্টেজটা চেক করি, চার্জিংটা ঠিক আছে কিনা। গ্রাউন্ড করে নিলাম। এটা হচ্ছে 5 ভোল্ট থাকার কথা, ঠিক আছে যতটুকু আছে। মিটারে দেখাও, মিটারে দেখাও কত আছে, 4.9। ঠিক আছে, তাহলে ব্যাটারি ভোল্টেজটা চেক করি। এবার ব্যাটারি কত ভোল্টেজ আছে? 3.8। তার মানে ব্যাটারি ভোল্টেজটা ঠিক আছে। তাহলে এবার দেখি আমাদের বিব্যাট লাইন ঠিক আছে কিনা। ঠিক আছে, চার্জিং ভোল্টেজ আসতেছে বিব্যাট লাইনে, সব কিছুই ঠিক আছে। তাহলে এবার আমরা কি চেক করবো? বিপিএস লাইন ঠিক আছে কিনা। বিপিএস লাইন নেটওয়ার্ক সেকশনও পাওয়া যায়। এখানে আবার বিব্যাট লাইন আসছে। এই ফোনের মধ্যে নেটওয়ার্ক সেকশনে কি লাইন আসছে? বিব্যাট লাইন। এই যে বিব্যাট লাইন ঠিক আছে। তাহলে এবার বিপিএস সেকশন করে পাবো আমরা। ডায়াগ্রাম দেখিনি একটু। বিপিএস লাইন আমাদের চার্জিং হচ্ছে, ডায়াগ্রাম এখানে। এই যে এটা হচ্ছে বিপিএস লাইন। কই বিপিএস? এই যে এটা হচ্ছে বিপিএস লাইনটা। আমরা চেক করে নিই, যে কোনো জায়গা থেকে পাওয়ার আইসির মতো চেক করতে পারবো। এখানে এটা 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 কোন জায়গা থেকে? এই যে এই যে এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে চেক করি কোন ক্যাপাসিটরটা। আমাদের বিপিএস লাইন আমরা লাইটিং সেকশনও চেক করতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের লাইটিং সেকশন, এখানে চেক করি আমরা বিপিএস লাইনটা। বিপিএস লাইনটা ঠিক আছে। আমরা পাওয়ার আইসির অন অফ ভোল্টেজগুলো চেক করবো এবার। পাওয়ার আইসির অন অফ ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসির অন অফ ভোল্টেজ। পাওয়ার আইসি ঠিক আছে কিনা। ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমরা খুব দ্রুত চেক করে নিচ্ছি। এখানে কত ভোল্ট দেখাচ্ছে প্রথম লাইনে? BX022 PMU। এই লাইনে কত ভোল্ট দেখাচ্ছে? 2.2 ভোল্ট।
2.2 ভোল্ট আছে কিনা দেখাও তো মিটারে। 2.2 আছে। তারপর আমরা ক্রিস্টালের মধ্যে চেক করবো আমাদের মতো কইরা। এই ক্রিস্টালের এক পাশে 2 ভোল্ট থাকবে। কত ভোল্ট? 2.1 ভোল্ট আছে, তার মানে ঠিক আছে। তারপরে এই পাশে কত থাকবে? আর এক পাশে 0.6 থাকবে বা 7। এই যে ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের সমস্যা কোন জায়গা থেকে দেখা যাচ্ছে? সিপিইউ থেকে সমস্যাটা আমরা মনে পাইতেছি। এখানে আরেকটা লাইন চেক করি। সিপিইউর পাশে যে ভোল্টেজের লাইনগুলো আছে এগুলো দেখাও তো, এগুলো চেক করি। এখানে কি লেখা আছে? বি বাস পাওয়ার কত ভোল্ট থাকবো? 3 পয়েন্ট। বি বাস পাওয়ার কত ভোল্ট থাকবো? 3 পয়েন্ট। আসেনি 3 পয়েন্ট? আছে। তারপরে এখানে আরেকটা ভোল্টেজ আছে, এই যে এই ভোল্টেজটা চেক করি আমরা। এটাও ঠিক আছে। 1.8 থাকবে, 1.7 দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা লাইন হচ্ছে আমাদের B12, BA12 লাইন চেক করি। এখানে তো কোনো ভোল্টেজ নাই। BA12 লাইন, এই লাইনটা কোথেকে আসছে দেখি তো। এখানে দেখো তো, BA12 লাইন মিসিং। BA12 লাইন, এই হচ্ছে আমাদের সিপিইউ, এই হচ্ছে BA12 লাইন। এই লাইনটা এই যে এখানে আসছে, এখানে চেক করে নিই আমরা। এখানে এই যে এই জায়গায় চেক করি। এইখানে BA12 লাইনে কোনো ভোল্টেজ নাই। কত ভোল্টেজ থাকবে? 1.2 ভোল্ট। কোনো ভোল্টেজ লাইন। এই যে এই লাইনটা কোথেকে আসছে? এই যে এই পাশে হার্ড ডিস্কের পাশে থেকে। এই যে এখানে চেক করি। কোনো ভোল্টেজ আছে? কোনো ভোল্টেজ নাই। তাহলে আমাদের এই জায়গার মধ্যে সমস্যা হইতে পারে। সমস্যা কোন জায়গার মধ্যে? এই জায়গার মধ্যে। আমরা এটা বাইপাস করতে পারবো? দেখি এটার মধ্যে আছে, ইনপুটের মধ্যে আছে কিনা, যেটা পাওয়ার আইসি থেকে ডিরেক্ট আসছে। এটার মধ্যে চেক করি কত ভোল্ট পাবো। এটার মধ্যে ভোল্টেজ আছে 1.4 আছে। তার মানে আমাদের B12 লাইনে সমস্যা। BA12 কি লাইনে সমস্যা? BA12 PMU লাইনে সমস্যা। এই কারণে মিটারে কত করে টানতেছে? 0.6। মনে হচ্ছে যেন সিপিইউ সমস্যা, কিন্তু ফোনে সিপিইউ সমস্যা না। আমরা এটারে বাইপাস করে দেখি হয় কিনা। BA12 লাইন বাইপাস করবো। এই যে উপরে দেখাও একটু উপরে। কি লাইন বাইপাস করতেছি আমরা? BA12 এটা দেখে এই যে ক্যাপাসিটর ঠিক আছে। এখন কত করে টানে? 0.6 নাকি? এখনো 0.6 করে টানতেছে। তাহলে আমরা এখানে ভোল্টেজ আসছে কিনা চেক করি। আমাদের এই যে BA12 ভোল্টেজ ঠিক আছে। তাহলে আমরা চার্জার থেকে খুলে আবার লাগাই দেখি। হ্যাঁ হয়েছে। এই দেখো একটা জাম্পারে মোবাইল পুরো চালু হয়ে গেছে। কোথা থেকে কোথায় জাম্পার করলাম? এই যে এই জায়গা থেকে BS2 লাইন থেকে BA12 লাইন। BS2 লাইন হচ্ছে কোনটা? এটা কোথা থেকে আসছে? পাওয়ার আইসি থেকে আসছে। এই যে পাওয়ার আইসি থেকে আসছে। এই লাইন থেকে আমরা BA12 লাইনে ভোল্টেজটা ইনপুট করে দিলাম। এই যে BA12 লাইনে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা জাম্পার করে দিয়েছি, মোবাইল চালু হয়ে গেছে। তাহলে কি হয়েছে? সিপিইউ রিভল করা লাগলো না, এমএমসিও চেঞ্জ করা লাগলো না, একটা
টেকনিশিয়ানে দেখছিল কিন্তু কাজটা হয় নাই, গাছছিল। আমরা খুবই সংক্ষেপে করে নিছি। এই যে ফোনটা পুরোপুরি চালু হইতেছে। তখন 0.6 করে টানতো, এখন কত করে টানে? 1.9 এই যে দ্বিতীয় নাম্বারটা 1.9 করে টানতেছে। একটা জাম্পারে পুরো ফোন ওকে।